أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وقال رسول الله صلى الله عليه وسلم: إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء. فقيل: ما هذا يا رسول الله؟ قال: إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا ومسخا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। আজকের আলোচনা কিয়ামতের আলামত আলোচনা পর্ব 11 নম্বর পর্বের আলোচনা। আজকে আলোচনা করা হবে কিয়ামতের আলামত নম্বর 35 থেকে 49 নম্বর পর্যন্ত। ইতিপূর্বে 35-এর আগ পর্যন্ত আমরা ইতিপূর্বে আমরা শুনেছি। আজকে একটা হাদিস বলা হবে, এক লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে কিয়ামতের 15টা আলামত একসাথে দেওয়া হয়েছে। অর্থাৎ কিয়ামতের পূর্বে যে বড় একটা বিপর্যয় ঘনিয়ে আসবে, সেই বিপর্যয়ে ঘনিয়ে কখন আসবে? আমার যখন উম্মতরা 15টা কাজ করবে তখন বিপর্যয় ঘনিয়ে আসবে, বিপর্যয় ছড়িয়ে যাবে, ফিতনা ফাসাদ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم: إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। নবী বলতেছেন, যখন আমার উম্মত 15টা কাজ করবে, বিপর্যয়, তাদের বিপর্যয় ছড়িয়ে পড়বে, বিপর্যয় ঘনিয়ে আসবে। ফাকিল মা হাদা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছেন, হে আল্লাহর নবী, এই কাজগুলো কি কি? ক্বালা ইযা কানাল মাগনামু দুওয়ালান। ইযা কানাল মাগনামু দুওয়ালান, যখন নাকি গনিমত বলতে ধরেন রাষ্ট্রীয় সম্পদকে যখন দুয়ালান নিজস্ব সম্পদ বলে মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের টাকা, জনগণের মাল, ইত্যাদিকে নিজের যখন মানুষে মনে করবে,
ওয়াল আমানাতা মাগনামান, 2 নম্বর, যখন আমানতকে মানুষ খরচের বস্তু মনে করবে। আমানতকে যখন মানুষ খরচের বস্তু মনে করবে। বর্তমান দেখেন, বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে মানুষ অল্প সময়ে বড়লোক হয়ে যাচ্ছে। নিজের টাকায় নাই, কিন্তু সব জনগণের টাকায়। খোঁজ নিয়ে দেখেন, সে নিজের ইনকামে এত টাকার সে মালিক হয় নাই, অন্যের হক নষ্ট করে সে রাতারাতি বড়লোক হয়ে গেছে। বর্তমান দেখেন এই পরিস্থিতিতে আমরা শিকার হচ্ছি। 3 নম্বর, ওয়াজ্জাকাতা মাগরামান, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। জাকাত দেওয়াকে মানুষ কি মনে করবে? 3 নম্বর, জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। ধরেন আপনার উপর জাকাত ফরজ হয়েছে, ধরেন লাখে 2,500 টাকা জাকাত দিতে হয় আর কি। 1 লাখ টাকা জমাইছেন, জমানোর পরে 1 বছর গেছে, এখন 2,500 টাকা দিয়ে দিলে কিন্তু 1 লাখ থেকে কিছু টাকা কমে যাবে না? বলেন কমবে কিনা বলেন? যদি কমে, আমি মনে করব এই 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা এটা হচ্ছে গরিবের সম্পদ, গরিবের হক, এটা দিয়ে দিতে হবে, এটা আমার না। 1 লাখ থেকে 2,500 কমে যাবে, এটা আমার জরিমানা, কৃপণতা করা, নিজের থেকে টাকা কিছু কমে যাওয়া, এই রকম মানুষ মনে করবে। এখন দেখেন বর্তমান যারা সম্পদশালী আছে, কয়জন ঠিকমতো জাকাত আদায় করে দেখেন। আমি মনে করি বর্তমান বাংলাদেশের যে সম্পদশালীরা আছে, যারা তাদের উপর জাকাত ফরজ হয়েছে, তারা যদি হিসাব করে নিজের জাকাত আদায় করতো, তাহলে বাংলাদেশের একটা ফকিরও থাকতো না, ঠিক কিনা বলেন? একজন ফকিরও কিন্তু থাকতো না। এমনকি ফকিরগুলো তাদের উপর জাকাত ফরজ হয়ে যেত, তারা এত টাকা পয়সার মালিক হইতো, তারা তাদের জাকাত দিতে হইতো। যাই হোক, এরকম একটা সময় আসবে, নবী বলতেছেন যে জাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর, 15টা কাজের মধ্যে 4 নম্বর কাজ, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ তার স্ত্রীকে সন্তুষ্ট করবে, স্ত্রীকে খুব মানবে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্যতা করবে, মায়ের অবাধ্য হয়েই স্ত্রীকে সন্তুষ্ট করবে। দেখেন বর্তমানে পরিস্থিতি আছে কিনা। অধিকাংশ এই পিতামাতার থেকে শোনা যায় যে ছেলে বিয়ে করার পরে বাবা মাকে ভুলে যায়, বউ নিয়ে আমোদ ফুর্তি করে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, হানিমুনে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাবা মা কি খেয়ে আছে না না খেয়ে আছে, ঘরে কি বাজার আছে না নাই, খোঁজখবর নাই। এমনকি শিক্ষিত ফ্যামিলির সন্তানরা বড় বড় সরকারি চাকরি করে কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে এই অবস্থা হবে। নবী বলতেছেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, পুরুষ তার মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর সন্তুষ্টি সে লাভ করার চেষ্টা করবে, স্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। 5 নম্বর, ওয়া বাররা সাদীকাহু ওয়া জাফা আবাহু, বন্ধু তার কাছের হয়ে যাবে, বন্ধুকে আপন মনে করবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। ধরেন বর্তমান ছেলেফেলেরা তারা যখন বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাবা মার রাত ধরেন 11টা 12টা 1টা হয়ে গেছে, বাবা মা তো খোঁজখবর নেই সন্তান কোথায় আছে, ফোন দিলে ফোনটা কেটে দিয়ে রিসিভ করে না, দূর কে ফোন দিচ্ছে, বারবার বিরক্ত করতেছে। আপনার কাছে যদি আপনার পিতামাতার গুরুত্ব থাকে, অবশ্যই ফোনটা সাথে সাথে রিসিভ করবেন। কিন্তু ধরেন আপনি বাবা মার সাথে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলাপে আপনি মগ্ন, বন্ধুর ফোনটা আসলে বাবা মাকে বলেন যে আমার গুরুত্বপূর্ণ একটা ফোন আসছে, জরুরি ফোন আসছে, আমি একটু কথা বলতে হবে। এর মানে কি, বাবা মাকে আমরা শেষ জামানার মানুষ, বাবা মাকে গুরুত্ব দিবে না, বন্ধু বান্ধব কি হয়ে যাবে, কাছের হয়ে যাবে। বাবা মা যদি বলে যে বাবা বাজার করে নিয়ে আসো, একদিকে বলল, আর ওদিকে বন্ধু বলল যে কি কালকে আমরা পার্টি করব,
এখানে 1000-2000 টাকা লাগবে, ঠিক এই 1000-2000 টাকা কিন্তু বের হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু বাবা মা যে বলতেছে কি একটু বাজার করে নিয়ে এসো ভাই, এই কাজটা করো না, সেজন্য টাকা বের হবে না। এই আলামত আমরা এগুলো পাচ্ছি কিয়ামতের আগে, এগুলো যে হবে এগুলো আমাদের সামনে বিদ্যমান। তাহলে 5 নম্বর গেল। 6 নম্বর, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে আওয়াজ বেড়ে যাবে। আওয়াজ মানে দুনিয়াবি কথা, হই হুল্লোড়, চিল্লা চিল্লি ইত্যাদি বেড়ে যাবে মসজিদগুলোতে। যে মসজিদগুলোতে ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, তেলাওয়াত করা হয়, কিন্তু দুনিয়াবি কথাবার্তার মাধ্যমে, বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মাধ্যমে মসজিদগুলোতে আওয়াজ বৃদ্ধি পাবে। মসজিদে এমনিও কেউ না থাকলেও জোরে কথা বলা নিষেধ, কেন ফেরেশতারা নামাজ পড়ে, জিনরা নামাজ পড়ে। জিন ফেরেশতা আমরা চোখে দেখতে পারি না, জিন ফেরেশতা তো আমরা চোখে দেখতে পারি না, জিনে নামাজ পড়ে, ফেরেশতারা নামাজ পড়ে। এই জন্য মসজিদে দুনিয়াবি কথা বলা, উচ্চস্বরে কথা বলা, এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। কিন্তু কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, মসজিদগুলো মানুষ বাজার বানিয়ে ফেলবে। বর্তমানে এগুলো দেখতে পাচ্ছি আমরা। 7 নম্বর, ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম, গোত্রের নেতা হবে। নবী বলতেছেন গোত্রের নেতা হবে গোত্রের সবচেয়ে নিকৃষ্ট লোক। গোত্রের নেতা হবে গোত্রের সবচেয়ে নিকৃষ্ট লোক। বর্তমান আমরা দেখতে পাচ্ছি ভালো মানুষে কি নেতা হতে চায় না, ভালো মানুষ নেতৃত্ব থেকে দূরে সরে থাকতে চায়। খারাপ মানুষ তারা নেতৃত্ব নিতে চায়, এবং এই নেতৃত্ব নেওয়ার পরে বিভিন্নভাবে নিজেকে নেতা পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করার চেষ্টা করে। যাই হোক, 7 নম্বর গেল। 8 নম্বর, ওয়াকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। ধরেন বর্তমান দুনিয়ার বড় যারা আছে, খারাপ একজন মানুষ রাস্তায় যাচ্ছে, আপনি যদি সে দুনিয়ার বড়, তার যদি আপনি সালাম না দেন,